আমি এমন একটি ঘটনা বলতে চাইছি যে ঘটনা শুনলে আপনার মনের মধ্যে অহংকার নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। জুলাইবিব নামের একজন সাহাবী ছিলেন, যিনি দেখতে মোটেই সুন্দর ছিলেন না। সুন্দর মানুষকে যদি সুন্দর বলা হয়ে থাকে তবে তাকে বলতে হতো উল্টোটা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলাইবিব, তুমি তো এখনো বিয়ে করনি, আমি তোমাকে বিয়ে করাতে চাই। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো আমাকে বিয়ে করিয়ে দিতে চাচ্ছেন, ঠিকই কথা, কিন্তু ঘটনাক্রমে পরিস্থিতি যদি এই দাঁড়ায় যে আমাকে কেউ পছন্দ করছে না, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নিকট তুমি মোটেই অপছন্দনীয় নয়। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের জন্য পাত্রী খোঁজাখুঁজি শুরু করলেন। একদিন তার খেদমতে উপস্থিত হয়ে এক আনসারী সাহাবী তার বিধবা মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবদার পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মেয়েকে আমার কাছের এক সাহাবীর সাথে বিবাহ দাও। আনসারী সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে? তিনি বললেন, আমি জুলাইবিবের কথা বলছি। জুলাইবিব? হে আল্লাহর রাসূল, তাহলে আমার মেয়ের সাথে একটু পরামর্শ করে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, পরামর্শ করে এসো। আনসারী সাহাবী বাড়ি গিয়ে তার স্ত্রীকে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। স্ত্রী খুশি হয়ে বললেন, কার জন্য? আনসারী সাহাবী বললেন, জুলাইবিবের জন্য। স্ত্রী শুনে বললেন, না, এ হয় না কখনো, আমরা জুলাইবিবের কাছে মেয়ে বিয়ে দেব না, এমন কতজনকেই তো আমরা ফিরিয়ে দিয়েছি। আনসারী সাহাবী স্ত্রীর অমত শুনে চিন্তিত হয়ে পড়লেন। একদিকে নবীর আদেশ, অন্যদিকে স্ত্রীর অমত ও মেয়ের ভবিষ্যৎ। এমন অবস্থায় কি করব আমি? আনসারী সাহাবী চিন্তায় পড়ে গেলেন। এর মধ্যে পর্দার আড়াল থেকে মেয়েটি বলে উঠল, বাবা, আপনার কাছে বিয়ের প্রস্তাব কে পাঠিয়েছে? আনসারী সাহাবী বলল, আল্লাহর রাসূল। মেয়ে বলল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, আর আপনি বিয়ে দিব না কি দিব না এই দুশ্চিন্তায় ভুগছেন? না বাবা, এখানে দুশ্চিন্তার কিছুই নেই, আমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে চলুন, তিনি নিশ্চয়ই আমার কোনো অমঙ্গল চাইবেন না। মেয়ের কথা শুনে সাহাবী সম্মিত স্পষ্ট উচ্ছ্বাসে কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ খুশি হলেন এবং জুলাইবিবের সাথে মেয়ের বিবাহ পড়িয়ে দিলেন। তারপর নবদম্পতির জন্য এ দোয়া করলেন, হে আল্লাহ, তুমি ওদের জীবনে কল্যাণের ধারা বইয়ে দাও, এদের জীবনে কষ্ট সম্মুখীন তুমি করো না। নবদম্পতির বিবাহের কিছুদিন যেতে না যেতেই জিহাদের ডাক চলে এলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিব জিহাদে যাবেন। যুদ্ধ শেষে অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমি যে জুলাইবিবকে দেখছি না। সবাই তখন জুলাইবিবকে খুঁজতে শুরু করলেন, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ তন্ন তন্ন করে খোঁজার পর পাওয়া গেল শহীদ অবস্থায়। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 7 জন কাফেরকে চিরতরের জন্য জাহান্নামে বাসী করে দিয়েছেন আর নিজে শাহাদাতের পানি পান করে ফেলেছেন। খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে যান, তার কাছে এসে বলেন, সে 7 জনকে কতল করেছে, অতঃপর শহীদ হয়েছে, সে আমার আর আমি ওর। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে তুলে নিলেন এবং কবর খননের নির্দেশ দিলেন। এরপর নিজেই কবরে জুলাইবিবের লাশ রাখলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসার সাহাবীদের মধ্যে জুলাইবিবের স্ত্রীর মতো অধিক দানশীল আর কেউ ছিল না। জুলাইবিবের মৃত্যুর পর অনেকেই বিবাহের প্রস্তাব নিয়ে ছুটে এসেছে, কিন্তু সে আর বিবাহ করেনি। দেখলেন তো একজনা মহিলা সাহাবী কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ইশারায় একজন অসুন্দর মানুষকে বিবাহ করতে রাজি হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, যারা একনিষ্ঠভাবে আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য স্বীকার করেন, রাসূলের দেখানো পথ অনুযায়ী জীবনযাপন করেন, তাদের জন্য সব কিছু সম্ভব ও সহজ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকেও জীবনের বাঁকে বাঁকে আল্লাহর রাসূলের অনুগত্য, অনুসরণ এবং অনুকরণ করার পূর্ণ তৌফিক নসিব করুন। আমিন।